আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি দইয়ের জন্য একটা প্যানে আমরা 1 কেজি পরিমাণ ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিচ্ছি। এখন আমরা দুধটাকে জাল করে নেব। 1 কেজি দুধকে আমরা 4 ভাগের 1 অংশ কমিয়ে নিব। ভালো করে জাল করে নিব। ভালো করে নেড়ে দিব যাতে সর না পড়ে যায়। এখন এতে 2 চামচ দুধ আমরা আলাদা করে তুলে রাখবো। এদিকে আমরা ভালো করে আরো দুধটা জাল করে নিব। দুধটাতে আমরা 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে দিব। জাল করা দুধে আমরা এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নেড়ে নিব। আলাদা একটা প্যানে এবার 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব ক্যারামেল করার জন্য। হালকা আঁচে এখন আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করলে দইয়ের ভিতরে একটা সুন্দর কালার আসে। আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দুধটা এতে দিয়ে দিব। ক্যারামেলের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে বাটিতে গুঁড়ো দুধ দুধটা আমরা এই দুধটাতে মিশিয়ে দিব। এবার ভালো করে জাল করে চুলাটা আমরা বন্ধ করে দিব। এবার আমরা দুধটাকে ঠান্ডা করে নিব। হালকা গরম থাকে এই অবস্থাতে আমরা কিছুটা দই বীজ নিয়েছি, এটা ফেটিয়ে দুধটাতে ঢেলে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। দইটা এবার ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। একটা চামচ দিয়ে বারবার করে নেড়ে দিব যেন এটার উপরে বাবল চলে আসে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দুধটার উপর ফেনা ফেনা চলে আসছে। এবার এটা কাপে করে ঢেলে নিব। আমি কাপে করে দিচ্ছি, আপনারা মাটির হাঁড়িতে বা কাচের গ্লাসেও দিতে পারেন। সবগুলা দুধ এখন একটা একটা করে কাপে ঢেলে নিব। আমি একটা ফ্রাই প্যানের ভিতরে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে এতে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফ্রাই প্যানের ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এরপর এতে একটা তোয়ালে দিয়ে ঢেকে দিব সারা রাতের জন্য। 5-6 ঘন্টার মধ্যেও হয়ে যায়। বেশি গরম দই যত গরম। এ পর্যায়ে সকালবেলা আমি ঢাকনাটা তুলে নিব। আমাদের দইটা অনেক পারফেক্টলি হয়ে গেছে। আমি আপনাদের কাছে এনে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি উপর করে দেওয়ার পরে দইটা পড়ছে না। অনেক পারফেক্টলি দুধটা তৈরি হয়ে গেছে। 1 কেজি পরিমাণ দুধে আমার 8 কাপ দই হয়েছে। ভালো লাগলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।